দেশে বাইরের খবর জানাবো। ভারতে চলছে লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ। দেশটির 8টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 57টি আসনে হচ্ছে ভোট। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এর মধ্য দিয়ে শেষ হবে 543টি লোকসভা আসনের ভোট। এ দফায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 904 প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হতে উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন নরেন্দ্র মোদী। এই কেন্দ্রে মোদীর প্রধান প্রতিপক্ষ কংগ্রেসের অজয় রায়। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। আমরা যাচ্ছি তার কাছে। শুভজিৎ, নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি, সে বিষয়টি জানাবেন। ফারুক, আজকে কিন্তু যে একদম 16ই মার্চ যে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়েছিল, তারপর 2.5 মাস ধরে ভোট চলছে। আপনার পিছনে দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু দর্শক যারা ভোটার রয়েছে, ভোটাররা কিন্তু ব্যাপকভাবে উপস্থিত রয়েছে। প্রথম 1.5 ঘন্টার যদি আপনি বেসরকারি হিসাবে দেখেন, কারণ সরকারি হিসাবে প্রতি 2 ঘন্টা পর পর ভোটারদের উপস্থিতি সেটা প্রকাশ করা হয়। সেখানে বেসরকারি হিসাবে যদি দেখেন 1.5 ঘন্টায় গোটা দেশের নিরিখে 57 কেন্দ্রে কিন্তু এখনো পর্যন্ত প্রায় 7.5% কাছাকাছি ভোট পড়েছে। এবং শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আপনি দেখেন, পশ্চিমবঙ্গের 9টি লোকসভা কেন্দ্রে ভোট চলছে এবং সেখানে এখনো পর্যন্ত প্রায় 10 থেকে 11% কাছাকাছি ভোট পড়েছে। 2 ঘন্টা পর, অর্থাৎ 9টার সময় নির্বাচন কমিশন প্রথম 2 ঘন্টার ফলাফল, আনুষ্ঠানিক ফলাফল, যেটা ভোটার উপস্থিতি, সেটা কিন্তু তারা ঘোষণা করবে। তবে একটা জিনিস পরিষ্কার, যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে হিংসার ছবিটা প্রতিবার সকাল থেকে উঠে আসে, সেই ছবিটা কিন্তু কার্যত বিরল। এবং সেখানে কিন্তু কোনো রকম যে হিংসার ছবি এখনো সকাল থেকে পাওয়া যায়নি। বেশ কিছু ক্ষেত্রে যে এজেন্টের উপস্থিতি সেটা পাওয়া গিয়েছে, কিন্তু এজেন্টদের আটকানো, এজেন্টদের বাধা দেওয়া, তার যে ছবি সেটা পাওয়া গেছে। আমরা যে বুথে রয়েছি এই মুহূর্তে, এই বুথেও কিন্তু এটা কিন্তু বারাসাত লোকসভা কেন্দ্রের 118 নম্বর বুথ। এই বুথেও কিন্তু এখানে সকালবেলাতেই তৃণমূল যে এজেন্ট রয়েছে তাকে বসতে বাধা দেওয়ার একটা অভিযোগ ওঠে। মূলত যেহেতু এখানে প্রার্থীর সংখ্যা বেশ অনেক, সেখানে এজেন্টকে বসতে বাধা দেওয়ার একটা ঘটনা সামনে আসে, যদিও সংবাদ মাধ্যমের উপস্থিতিতে পরবর্তীকালে তৃণমূল প্রার্থী তিনি কিন্তু বসতে পারেন। তবে সব মিলিয়ে গোটা দেশের যে ছবি, সেখানে কিন্তু বেশ শান্তিপূর্ণ ভোটের যে আয়োজন সেটা এখনো পর্যন্ত করা হয়েছে। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি ভোট দিয়েছেন। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু গণতন্ত্রকে প্রাণবন্ত করে তোলার যে আহ্বান, সেটা কিন্তু তিনি দিয়েছেন। টুইটারে তিনি জানিয়েছেন গণতন্ত্রকে প্রাণবন্ত করে তোলার জন্য ভোটারদের তিনি ভোট কেন্দ্রে বারবার করে উপস্থিত থাকার যে আবেদন, সেটা তিনি করছেন। যদিও একটা বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনার মধ্যে আরেকটি ঘটনা যেটা দেখা গিয়েছে, বেলগাছিয়া মিঠুন চক্রবর্তী, অভিনেতা মিঠুন চক্রবর্তী, একই সঙ্গে তিনি বিজেপি নেতাও, তিনি যখন ভোট দিতে গেছিলেন, সেখানে কিন্তু ভোটাররা তাকে ঘিরে বিক্ষোভ দেখায়। যদিও সার্বিকভাবে যদি আপনি ছবিটা দেখেন, ছবিটা কিন্তু বলা যেতে পারে পশ্চিমবঙ্গের নিরিখে এবং গোটা ভারতের নিরিখে ভোট শান্তিপূর্ণ। ফারুক। শুভজিৎ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কলকাতা থেকে লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড।